টুরিস্ট স্পটে কিন্তু সব জিনিসেরই দাম খুব বেশি হয়। তো আজব ব্যাপার গোপালপুরে এই যে উড়িষ্যার বিচের ধারে সন্ধ্যের দিকে গেছিলাম হাঁটতে হাঁটতে একটু সমুদ্র দেখতে, তার পাশে একটু বসতে। এখানে গিয়ে দেখছি না, এই ব্যাপারটা পুরো এই যে বিচের পাশে মেলা বসেছে, সব জিনিসপত্র নিয়ে আমাদের বালিতে পা ডুবে যাচ্ছে। দেখো কত বালি, আর ওই যে ঢেউ সমুদ্রের, আর এই যে দেখো কত দোকান এই বিচের পাশে, প্রচুর দোকান, আর কি ঢেউ! জাস্ট দেখো, অন্ধকার, দেখা যাচ্ছে না কিচ্ছু। দেখো ঢেউটা, দেখো আওয়াজটা শোনো। জিনিসের দাম এতটাই কম, আমি শুনে তো অবাক হয়ে গেছি। তারপরে এটা ওটা সব কিছু দেখছি, মনে হচ্ছে যেন সব কিছু তুলে নিয়ে চলে আসি, কিন্তু এই চীনামাটির এগুলো আনতে গেলে ভেঙে যাবে, ট্রেনে অনেকটা দূর আসতে হবে, ওই ভয়ে আমি বেশি কিনতে পারছি না। তো আজব একটা ব্যাপার হচ্ছে, ওই দিদি যে ভাষায় কথা বলছিলেন, না আমি সে ভাষা বুঝি, আর না উনি আমার ভাষা বাংলা ভাষা বোঝেন, আর আমি হিন্দিতে কথা বলতে একদমই পারি না। সেই কারণে দিদি আমাকে ইশারায় ইশারায় সব বুঝিয়ে দিচ্ছেন, আর গড়ে দাম বলছেন, মানে কোনোটা যদি 550 টাকাও হয় বলছে 500, কোনোটা 50 টাকা 60 টাকা দাম হলে বলছে 50, মানে উনি একটা রাউন্ড ফিগারে দাম বলছেন, হাতের ইশারায় বোঝানোর চেষ্টা করছেন, আর আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছেন যে যেহেতু আমরা কেউ কারোর ভাষা বুঝছি না, ওই জন্য এইভাবেই আর কি হাতের ইঙ্গিতে বা আকার ইঙ্গিতে আমাকে দামটা বলার চেষ্টা করছেন, আবার বলছেন এটা ভালো কি খারাপ বা কি হবে, এই জিনিসগুলো কি ব্যবহার করতে হবে, সমস্ত কিছু ডিটেলসে আর কি ইশারায় বোঝানোর চেষ্টা করছেন। ব্যাপারটা খুব হাসাহাসির মধ্যে দিয়ে হলো, আর উনি কিন্তু এতে একটু বিরক্ত বোধ হচ্ছেন না, আর আমাকে কিন্তু খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছেন, ওয়েলকাম জানাচ্ছেন আমাকে, ওনার দোকানের সমস্ত প্রোডাক্টগুলো দেখার জন্য সহযোগিতা করছেন, দেখতে সহযোগিতা করছেন। এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি আরও অনেক জায়গায় বেড়াতে গেছি, তো সেখানে গিয়ে ওরা ভাষা বুঝুক আর না বুঝুক সেটা বড় কথা না, আমি জিনিসের দাম জিজ্ঞাসা একটার বেশি দুটো করে নেব, সেটা তো স্বাভাবিক ব্যাপার, দরাদাম করব এইসবগুলো। তো সেক্ষেত্রে খুব বিরক্ত হয়ে যেতেন তারা, আর জিনিস কেনার মুডই থাকতো না। তো ইনি দেখছি এর এখানেও ছিল, অনেকগুলো দোকান ঘুরেছি, তো এনার কাছে এসে আমার বেশ ভালো লেগেছে ওনার ব্যবহারটা। তো সেই কারণে অনেকগুলো জিনিস কেনাকাটা করে নিলাম, করে নিয়ে তারপরে ভাবছি একটু সমুদ্রটা দেখবো। আর সমুদ্রের যা আওয়াজ, কান ফেটে যাচ্ছে, আর এত ভালো লাগছে। তবে কি, সমুদ্র পাড়টা পুরো অন্ধকার, অন্ধকার থাকার জন্য, আর টাওয়ার ছিল না, আর তাছাড়া অন্ধকার, এই সমস্ত কারণে বেশিক্ষণ বসে থাকার ইচ্ছা ছিল না। যেখানেই বসি না কেন একটু মোবাইলটা খুলে নিয়ে না বসলে ঠিক ভালো লাগে না। এইটা হচ্ছে আমাদের কি নেগেটিভ ব্যাপার। তো সমুদ্রের ওই আওয়াজ আর সমুদ্রের পাড়টা বেশ গরম, আর তার সাথে হাওয়া খুবই ভালো লাগছিল, অনেকক্ষণ বসেছিলাম।